আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড স্টিচ মেশিন অ্যাডজাস্ট করা যাবে। টাইমিংটা আপনি অ্যাডজাস্ট করবেন। তো হ্যান্ড স্টিচ মেশিন টাইমিং অ্যাডজাস্টের জন্য এখানে 5টা স্টেপ আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, হুক। হ্যাঁ, হুকে এখানে একটা হোল থাকে এবং এই হোল এবং হচ্ছে এই হুক। হ্যাঁ, আমরা যখন নিডল ডাউন পজিশনে থাকবে তখন ডাউন পজিশনে, ফুল ডাউন পজিশনে থাকা অবস্থায় এই হোলটা সোজাসুজি থাকবে নিডলের সাথে। হ্যাঁ, আমি এটা অ্যাডজাস্ট করতেছি। এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি এখানে পয়েন্টের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, ওকে। নিডল ফুল ডাউন পজিশন, নিডল ফুল ডাউন পজিশন, এই হোলটা নিডল বরাবর আছে। হ্যাঁ, এটা টাইমিং পজিশন। কাম দ্যাট ওয়ে। এটা হচ্ছে হুকের টাইমিং পজিশন। হুকের টাইমিং পজিশন হচ্ছে এটা, এই যে। হ্যাঁ, এই মেশিনগুলোতে নর্মালি লং টাইমিং হয় স্বাভাবিকভাবে। তো আমরা নর্মাল প্লেন মেশিনে যেভাবে টাইমিং করি, এটার চাইতে টাইমিংটা এই মেশিনে লং টাইমিংটা হয়। আচ্ছা, আর আমরা টাইমিং শর্ট এবং লং করার জন্য এইখানে একটা স্ক্রু আছে। এই স্ক্রুটা আমরা যদি লুজ দিয়ে ফরওয়ার্ড রিভার্স করি তখন টাইমিংটা লং এবং শর্ট হবে। এটা আমাদের ফার্স্ট স্টেপ। 5টা স্টেপ টাইমিং করার জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেজে এই স্টেপের পরে এখন আমরা যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে করতে হবে এইখানে যে ক্লাম্পটা আছে, এই ক্লাম্পের পজিশনটা অ্যাডজাস্ট করতে হবে। এই ক্লাম্পের পজিশন অ্যাডজাস্ট করার জন্য আমাদের